সেগুলো সম্পর্কে জানবো। আমরা একটা কাজ করি, ফার্স্ট অফ অল তোমার পয়েন্ট এটাকে নিয়ে যাই। আমরা মেইন যে বিষয়টা এখানে যেমন বেসিক কনসেপ্টস অফ জিওমেট্রি দিচ্ছে এই চ্যাপ্টারের এই টপিকটা, হ্যাঁ, আমরা এটাকেই হাইলাইট করি, বেসিক কনসেপ্টস অফ জিওমেট্রি, রাইট? বেসিক concepts of geometry. আমি আরেকটা বই, মানে আমি যেহেতু এই বইটাতে আমরা কিছু ইরেলেভেন্ট বিষয়গুলো দেখতেছি এবং তোমার যে একটা পেজের সাথে আরেকটা পেজে যে তোমার নতুন টপিক শুরু হচ্ছে, সেখানে দেখতে পাচ্ছি যে তোমার কানেকশন বিল্ড করা খুব মুশকিল হচ্ছে। হ্যাঁ, যেমন তোমরা ক্লাস 5 পর্যন্ত অ্যাঙ্গেল সম্পর্কে যে অনেক ভালো করে পড়ানো হচ্ছে এরকম না, কিন্তু এই বইতে আগের বইতে যেমন অ্যাঙ্গেল সম্পর্কে বেশ একটা বড় পার্ট ছিল, এই বইতে অ্যাঙ্গেলের ওই পার্ট নাই, নাম্বার 1। আবার তোমার হচ্ছে এখানে জাস্ট ডিরেক্টলি এখানে কোনো ট্রায়াঙ্গেলের ডিফারেন্ট টাইপস সম্পর্কেও নাই। সাডেনলি হচ্ছে ট্রায়াঙ্গেলের কিছু প্রপার্টিজ নিয়ে আলোচনা করা শুরু করছে এবং সেটা আবার ডিফারেন্ট টাইপস এর যে ট্রায়াঙ্গেল সেটার প্রপার্টিজ নিয়ে শুরু করছে। তখন হয় যেটা, সেটা হচ্ছে যে স্টুডেন্টদের জন্য বোঝা মুশকিল যে আসলে কোত্থেকে কি হলো। তো আমরা কি করি, বেসিক কনসেপ্ট অফ জিওমেট্রিতে আমরা কিছু জিনিস অ্যাড করে পড়বো, আর আমি কিছু এডিশনাল পেজ তোমাদেরকে অন্য একটা বই থেকে দিব, একটা বাইরের বই থেকে দিব, সেখান থেকে আমি কিছু কন্টেন্ট তোমাদেরকে পড়তে বলবো। ওকে, এটা আমি গুগল ক্লাসরুমে তোমাদের ম্যাথ রুমের বুক সেকশনে আমি পরে দিয়ে দিব। আমরা নেক্সট ক্লাসে আগামী দিন ওইখান থেকে কন্টেন্ট কভার করবো। এইভাবে আমি এই চ্যাপ্টারটা কভার করবো আমরা, যাতে আমাদের কোনো জায়গায় ল্যাক না থাকে। ওকে, সো ফার্স্ট আমরা লিখি পয়েন্ট, রাইট? তো মেইন একটা ব্যাপার হচ্ছে কি যে আমরা যখন জিওমেট্রি পড়ি, আমি আগের দিন বলতেছিলাম যে জিওমেট্রি ইজ দ্য ট্রান্সলেটর, রাইট? মানে ট্রান্সলেট করে আমাদের মডার্ন এজ লাইফে দেখা যাচ্ছে কি আমরা সবকিছুকে ডেটা করতে যাচ্ছি বা নিউমেরিক ভ্যালু ক্রিয়েট করতে যাচ্ছি। অর্থাৎ আমরা যে কোনো ইমেজ দেখি, সেটা 3D হোক 2D হোক, যা কিছু দেখি, যেমন আমরা জুমে কানেক্টেড, তো জুমে যে কানেক্টেড তোমাদের ক্যামেরা গুলো কি করতেছে বা তোমাদের অডিও ডিভাইস গুলো কি করতেছে, তোমাদের ভয়েস বা ভিডিও ডেটাকে প্রথমে ভিডিও ইনফরমেশনটাকে সেটাকে নিউমেরিক ইনফরমেশনে কনভার্ট করে। ঠিক এরকম জিওমেট্রি হচ্ছে আমরা যে জিওমেট্রি স্টাডি করি এর মেইন পয়েন্ট কি থাকে, যে এটা কি করে আমাদের চারপাশের যে ইমেজকে তোমার হচ্ছে যে নিউমেরিক ইনফরমেশনে convert করবে। So geometry is actually the first translator of math, এবং geometry এই জন্য skeleton বলা হয় geometry কে ম্যাথের। So point হচ্ছে তোমার একটা dimensionless geometric element। হ্যাঁ, আমরা যখন জিওমেট্রি পড়তেছি তখন আমরা জিওমেট্রির কিছু এলিমেন্ট নিয়ে আলোচনা করব, যে তোমার বিভিন্ন এলিমেন্ট জানা থাকলে আমরা কি করব, আমরা ওই এলিমেন্ট গুলো এক জায়গায় করে, যেমন আমি একটা ছবি আঁকি, বিফোর আই গো ফর ডিসকাশন আমি একটা ছবি আঁকি, ধরো হোল্ড অন, ধরো আমি একটা ছবি আঁকলাম, এটা ডট দিলাম, লাইন আঁকলাম, রাইট? হ্যাঁ, বা আমি ধরো যে এরকম একটা সার্কেল আঁকলাম, হ্যাঁ, তারপর এরকম একটা ডট দিলাম, তারপরে এটা দাগ দিলাম, এটা দাগ দিলাম, আবার এটা কার্ভ লাইন দিলাম, রাইট? তো দেখা যাচ্ছে কি যে এটা হচ্ছে একটা সার্কেল বা সার্কুলার, এটা হচ্ছে দুইটা পয়েন্ট, এটা হয়তো একটা স্ট্রেট লাইন, এটা আরেকটা স্ট্রেট লাইন, আর এটা হচ্ছে একটা আর্ক বা কার্ভ লাইন, রাইট? তো এটা একটা কি ইমেজ তৈরি করছে না, রাইট? সো এখানে আমরা অনেকগুলো জিওমেট্রিক এলিমেন্ট ব্যবহার করে একটা ইমেজকে এক্সপ্রেস করার চেষ্টা করতেছি, রাইট? আমি এখানে একটা কার্ভ লাইন দিলাম, এখানে একটা কার্ভ লাইন দিলাম, রাইট? আবার আমি এখানে একটা কার্ভ লাইন দিলাম। সো এইগুলো হচ্ছে আলাদা আলাদা এলিমেন্ট গুলোকে এক জায়গায় কম্পোজিশন করে আমরা কি করি, একটা ছবি তৈরি করি।
ঠিক জিওমেট্রি স্টাডি করার জন্য আমাদেরকে এভাবে এলিমেন্ট গুলোকে বুঝে নিতে হবে। ওকে, সো আমরা কি করি, আমরা ফার্স্ট লিখি যে পয়েন্ট ইজ non-dimensional geometric element, right? আচ্ছা, নন ডাইমেনশনাল হলে কি সমস্যা হয়, যে এটা মেজারমেন্ট যাওয়া যাবে না। এটাই কোনো মানে তুমি যদি এটাকে মেজারমেন্ট করতে যাও, তো ইউ ডোন্ট হ্যাভ এনিথিং টু মেজার, রাইট? সো অনেক সময় পয়েন্ট কি জন্য ইমাজিনারি বলে, পয়েন্ট হচ্ছে কি ইমাজিনারি, রাইট? এখন আমরা কি শিখি, ম্যাথ শেখার সময় আমরা শিখি হচ্ছে, যেমন এটা একটা কনসেপ্ট, জিওমেট্রি একটা কনসেপ্ট। আমরা এখন পয়েন্ট একটা হচ্ছে এলিমেন্ট, জিওমেট্রিক এলিমেন্ট, এবং এটা নন ডাইমেনশনাল, এর কি নাই, ইট ডাজন্ট হ্যাভ এনি লেন্থ, ব্রেথ অর হাইট, ঠিক না? তাহলে কি হবে, কি বলতে হবে, it doesn't have any length, breadth or height, right? So non-dimensional যেহেতু সেহেতু we don't have any length, breadth and height. Length, breadth, height এগুলো হচ্ছে কি ডাইমেনশন। তোমার যে the breadth and height is also kind of length, তো এগুলো হচ্ছে ডাইমেনশন। আমরা অন্য এলিমেন্ট যখন পড়বো, যখন আমরা একটু পরে লাইন পড়বো, তখন দেখবো যে লাইনের হচ্ছে ডাইমেনশন আছে, এবং দ্যাট ইজ অ্যাকচুয়ালি লেন্থ, ওয়ান ডাইমেনশনাল, রাইট, 1D। তো এই যে পয়েন্টকে আমরা নোটেশন দিব কিভাবে, মানে আমরা যখন খাতায় লিখবো, আমরা যখন এক্সপ্রেস করবো, আমরা যখন ইনফরমেশন এক্সচেঞ্জ করবো, তখন আমরা পয়েন্টকে নোটেশন দেবো। তো আমরা লিখবি যে নোটেশন অফ পয়েন্ট, রাইট? নোটেশন অফ পয়েন্ট কি ক্যাপিটাল লেটার। যখনই আমরা একটা ক্যাপিটাল লেটার দেখবো, ওয়ান ক্যাপিটাল লেটার লিখি, হ্যাঁ, ওয়ান ক্যাপিটাল লেটার। যখন আমরা একটা তোমার ক্যাপিটাল লেটার দেখবো, তখনই আমরা বুঝবো যে কোনো জিওমেট্রিক নোটেশনে আমরা যখন একটা ক্যাপিটাল লেটার দেখবো, তখন আমরা বুঝবো যে এটা একটা পয়েন্ট, রাইট? as for example, তোমার হচ্ছে hold on, as for example, A, B, C, X, etc. রাইট? এগুলোকে যখন আমরা এই ধরনের ক্যাপিটাল লেটার দেখবো, তখন আমরা বুঝতে পারবো যে এই ক্যাপিটাল লেটার গুলো দিয়ে জিওমেট্রিক নোটেশনে আমরা ক্যাপিটাল লেটার, সিঙ্গেল ক্যাপিটাল লেটার দেখলেই বুঝতে পারবো যে এগুলো কি বোঝাচ্ছে, এগুলো দিয়ে পয়েন্ট বোঝাচ্ছে। Okay, so that is what point is. Point actually imaginary. It doesn't have any length, breadth and height, right? আমরা হয়তো একটা ডট দিয়ে আমাদের কাজের সুবিধার্থে আমরা হয়তো একটা ডট দিয়ে তোমার পয়েন্ট বুঝাই, যেমন আমি ডট দিয়েছি, বাট অ্যাকচুয়ালি আমি যদি এটাকে জুম ইন জুম আউট করি, তাহলে এটা বড় ছোট হয়, ঠিক না? এটা বড় ছোট হয় না? আমি যদি জুম ইন করি, জুম আউট করি, তাহলে এগুলো বড় ছোট হচ্ছে না? সো তার মানে কি, এই পয়েন্টটা যদি আমি অনেক বড় করে ফেলি, অনেক ছোট করে ফেলি, তো হয়তো বলবো যে হ্যাঁ, ইট ডাজন্ট হ্যাভ এনি লেন্থ। বাট অনেক বড় করলে কিন্তু তুমি কি পাবা, তুমি বলতে পারবা যে হ্যাঁ, এটা একটা ছোট্ট লেন্থ আছে, 2 মিলিমিটার অর 1 মিলিমিটার, সামথিং লাইক দ্যাট। সো পয়েন্ট অ্যাকচুয়ালি ডাজন্ট মিন দ্যাট। আমরা ডট দিয়ে শুধু বোঝানোর চেষ্টা করি, পয়েন্ট অ্যাকচুয়ালি ইমাজিনারি, রাইট? এটা ইমাজিনারি এলিমেন্ট, যেটা অন্য এলিমেন্ট গুলোকে, মানে এটাকে ডাইমেনশন দিয়ে এক্সপ্রেস করতে পারি না আমরা। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার লাইন, দ্য ফার্স্ট ডাইমেনশনাল এলিমেন্ট অফ তোমার হচ্ছে জিওমেট্রি, লাইন, রাইট? লাইন, এবং লাইন কি করে, লাইন হচ্ছে তোমার এই যে লাইনের সম্পর্কে এখানে লেখা, বইতে যেটা লেখা আছে, সামনে বই আছে না, প্রত্যেক যে লাইন হ্যাজ নো ডেফিনিট লেন্থ, বাট it doesn't have definite length, but it has dimension. You can say that it has dimension, but it doesn't have any, and that dimension is length but no definite length, right? So আমরা বলবো যে line is
dimensional geometric element. Tanisha acho na? Element. Yes, sir. Yes, sir, Achi. Line is a dimensional geometric element. It do have a dimension. Length is the dimension of line but a line has no definite length. Measurable না, length আছে কিন্তু measurable না, সেটা definite length নাই। it is actually লাইনের ছবিটা কেমন আমরা বই থেকে নেই, আমরা লাইনের ছবি দেখি বই থেকে নেই এবং আমরা এখানে এঁকে ফেলি। লাইনের এরকম একটা ছবি দিয়েছে বইতে, রাইট? এন্ড ছবি দিয়েছেন, বোথ সাইডে অ্যারো চিহ্ন দেয়, বোথ সাইডে কি করে অ্যারো চিহ্ন দেয়, অ্যারো চিহ্ন দিয়ে বোঝায় যে it is to infinity, it extend to infinity, right? Extended actually infinity পর্যন্ত extended, বাট এখানে আমরা যে কোনো অবস্থানে যে কোনো জায়গাটায় আমরা কি করি, আমরা পয়েন্ট দুইটা স্যার ডট দাও আছে স্যার। হ্যাঁ, দুটো ডট দাও আছে, হ্যাঁ, এবং যে কোনো দুটো ডট দিয়ে আমরা কি করতেছি, এখানে একটা সাপোজ এ বি, এবং যখন আমরা নোটেশন দিচ্ছি তখন আমরা এ বি কে পাশাপাশি লিখছি, আমরা লিখছি এ বি পাশাপাশি লিখে আমরা বলতেছি যে এ বি লিখলে নোটেশন। তো আমরা লাইনের ডেফিনেট লেন্থ নাই, বাট স্টিল যদি জিওমেট্রিক নোটেশনে যাই আমরা, যে আমরা যখন নোটেশন করব তখন আমরা কি হবে, সো নোটেশন অফ লাইন, নোটেশন অফ লাইন যদি বলা হয় তাহলে কি এ বি বা সিডি অথবা এক্স ওয়াই অথবা তোমার হচ্ছে পি কিউ আর কিউপি, উল্টাও হতে পারে, হ্যাঁ, কিউপি এটসেট্রা। সো আমরা দুইটা ক্যাপিটাল লেটার দেখি পাশাপাশি তাহলে আমরা কি বুঝবো, এটা একটা লাইন। এখন এখানে একটা বিষয় আছে, সমস্ত ইন্টারন্যাশনাল বইগুলোতে, মানে 6 এরই বই যদি তুমি ইন্টারন্যাশনাল বইগুলো দেখো তখন সেখানে দেখবা যে লাইন যদি বলে, যদি লাইনের নোটেশন দেয় তাহলে নোটেশন এভাবে দেয়, হ্যাঁ। যদি বলো যে ইন্টারন্যাশনাল সিস্টেমে কি করে নোটেশন দেয় এভাবে, এ বি, বোথ সাইডে অ্যারো চিহ্ন দেয়। তাহলে বোঝা যায়, কারণ কি আমরা দেখবো যে লাইন সেগমেন্ট এবং রে সব জায়গায় আমাদের বইতে এ বি সি ডি এক্স ওয়াই এরকম লেখা। সো ইটস ভেরি মাচ কনফিউজিং যে শুধু এ বি লিখলে কি আমি লাইন বুঝবো নাকি লাইন সেগমেন্ট বুঝবো নাকি রে বুঝবো। বাট যখন আমি এরকম কোনো সিম্বল দেখবো বা সাপোজ সিডি আমি এরকম সিম্বল দেখবো, তখন আমি ডেফিনেটলি বলতে পারবো যে হ্যাঁ, এই নোটেশনটা দিয়ে আমি একটা লাইনকে বুঝাচ্ছি। It doesn't have any specific length, because line segment যখন বলি তখন আমরা লাইন সেগমেন্টের কি আছে, একটা স্পেসিফিক লেন্থ আছে, রাইট? সো আমরা দেখি, আমরা লাইন সেগমেন্ট পড়ি তারপরে রে পড়ি, তাহলে আমাদের জন্য ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। আমি এখান থেকে কপি করে নিলাম আমার লেখার সুবিধার্থে। এটা এখানে সব লেখা শেষ তোমাদের? এই এটা ছবি এঁকেছো? Yes, sir. ছবি এখানে স্যার, এখানেছি স্যার। ছবিটা আঁকো, আমি লাইন সেগমেন্ট, যদি লাইন সেগমেন্ট বলি, লাইন সেগমেন্ট মানে টুকরা, রাইট? আই মিন অংশ, পার্ট। সো লাইন সেগমেন্ট is a dimensional geometric element definitely, and length is the dimension of line, but and it has definite length. It has definite length. I mean, এটার length হচ্ছে measurable, right? এটার length কি? এটার length আমরা এটার length কে মাপতে পারি, হ্যাঁ। So what's the notation?
notation of line segment আমরা যখন খাতায় লিখবো আমরা কিভাবে লাইন সেগমেন্ট ওই একই সিস্টেম এ বি সি ডি পি কিউ রাইট এটসেট্রা সো আলটিমেটলি তোমার হচ্ছে যদি আমরা লাইন সেগমেন্টের ছবি আঁকি আমরা কিভাবে আঁকবো লাইন সেগমেন্টের ছবি আঁকলে আমরা কিভাবে ছবি আঁকবো এবং দেখো এখানে যে সফটওয়্যারটা আমি ব্যবহার করছি পাওয়ার পয়েন্ট মাইক্রোসফটের বিখ্যাত সফটওয়্যার তো এই পাওয়ার পয়েন্টের দুই পাশে পয়েন্ট গুলো বোঝানোর জন্য ডট করে দিচ্ছে ঠিক লাইন সেগমেন্ট মানে ইউজুয়ালি আমরা খাতায় আঁকলে এরকম তো ডট দিব না বাট স্টার্টিং এ বোঝার জন্য এরকম ডট বইতে দেয় সো আমি যদি এই পাশে লিখি এ বি তাহলে এই ফিগারটা কিসের ফিগার এই ফিগারটা হচ্ছে আমরা যদি বলি ফিগার হ্যাঁ সো লাইন সেগমেন্ট এবি রাইট এটা হচ্ছে তোমার এই লাইন সেগমেন্টের জন্য যে বিষয়গুলো যে এটারও ডাইমেনশন আছে এবং এর ডাইমেনশন কি ডাইমেনশন লেন্থ এন্ড এই লেন্থটা কি করতে পারি আমরা লেন্থ আমরা স্পেসিফিক্যালি মাপতে পারি বলতে পারি বিকজ ইট হ্যাজ এন্ড পয়েন্টস সো এ এন্ড বি আর দ্য এন্ড পয়েন্টস অফ লাইন সেগমেন্ট তো আমরা একটা কথা এখানে লিখে নেই হোল্ড অন আমি একটা কথা এখানে লিখতে চাচ্ছি সেটা হচ্ছে যে a line segment has two end points here in the figure A and B are the end points of line segment, right? And the endpoint, the line segment has two endpoints. Here in the figure, A and B are the endpoints of line segment, right? So, endpoint. So, A এবং B কে কি বলবো আমরা? Endpoints of this line segment. And এরপরে next বিষয়টা থেকে হচ্ছে ray, right? এখানে এটা যদি বাদ দিই সো নাম্বার 4 হচ্ছে তোমার রে সো রে কি রে হচ্ছে তোমার is also a dimensional geometric element এটা ডাইমেনশন আছে but not specific, right? Specific dimension নাই because একটা end point আছে এটা কিন্তু আরেকটা end point নাই so that actually it doesn't have any specific ray is dimensional element and ray is the dimension length is the length is the dimension of ray it's like sun ray I'm going to explain and it has no definite length, right? Non-measurable again. Length ase but non-measurable. Right? And what's the notation for ray? Notation of ray that is A, B, C, D. It's the same, etc. Right? যদি বলো যে নোটেশনের এন্ড পয়েন্টস কয়টা সো রে হ্যাজ ওয়ান এন্ড পয়েন্টস আমরা এই ধরনের স্ট্রেট লাইন এগুলো সবগুলো স্ট্রেট লাইন এগুলো সবগুলো কি স্ট্রেট লাইন আমরা লাইন বললেই স্ট্রেট লাইন বুঝতেছি বাট সেটা তিন রকম হতে পারে লাইন হতে পারে that doesn't have any specific endpoints line segment হতে পারে that has specific endpoints and ray হতে পারে যার specific endpoint একটা
বাট আরেকটা হচ্ছে স্পেসিফিক না। যেমন ধরো যে সূর্য থেকে যে রশ্মি আসে, যে রে আসে, সেই রেটা কি, সেই রেটা হচ্ছে তোমার একটা সোর্স আছে ডেফিনেট, যেমন সূর্য থেকে সে আসছে, but there is no end points of the other end of the ray, right? It can travel far, 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 right? It travel very far. So, so this is actually a ray. একটা পয়েন্ট এখানে আমরা পাচ্ছি যেটা হচ্ছে স্পেসিফিক। অ্যারো চিহ্ন নাই মানে কি বোঝাচ্ছি আমরা? That is a specific. There is a specific end points. It is a specific এন্ড পয়েন্ট। এই পাশে আরেকটা বিন্দু কল্পনা করে এখানে বি দিই এবং আমরা বলি যে ফিগার, কিছু ফিগার রে, বললাম রে এবি। Not always we write down ray or line segment before the geometric notation, right? So geometric notation এর আগে নেই, but originally যদি তুমি লাইন সেগমেন্টের নোটেশন, ইন্টারন্যাশনাল নোটেশন বলো, ইন্টারন্যাশনাল নোটেশনে তোমার এরকম দেয় ভেক্টরের মতো একটা ভেক্টর শূন্য নাই, অথবা তোমার যে রের ক্ষেত্রে এরকম দিল, যেমন এ থেকে শুরু হয়ে বি পর্যন্ত, বির দিকে এ থেকে ডিরেকশন, হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ এন পয়েন্টস টু এনি ইনফিনিটি পয়েন্টস, রাইট? সেটা হচ্ছে কি এ থেকে বি পর্যন্ত। সো ইন্টারন্যাশনালি বইতে এরকম লেখা থাকে এ বি, এক দিক থেকে অ্যারো দেওয়া থাকে, কিন্তু আমাদের বইতেও সব জায়গায় এ বি, এটাও এ বি, লাইন সেগমেন্ট এ বি, রেও এ বি, আবার তোমার হচ্ছে লাইনও এ বি। দ্যাট ইজ এ প্রবলেম, রাইট? আচ্ছা, এই পর্যন্ত এই কনসেপ্ট গুলো বুঝতে পেরেছি? হ্যালো Yes, sir. বুঝতে পেরেছি, sir. আনিশা, বুঝেছি এগুলো? Yes, sir. Okay, fine. Now another thing is there, that is face, right? I mean surface or plane. মানে face বলতে যেমন ধরো, hold on, আমি একটু ছবি নিয়ে আসি। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, রাইট? দেখতে পাচ্ছ সবাই? Yes, sir. দেখতে পাচ্ছি, sir. Yes, sir. সো এগুলো হচ্ছে এই যে তিনটা কালার দিয়েছে, কাইন্ড অফ অরেঞ্জ আর রেড, এটা অরেঞ্জ নাম, এটা ইয়েলো ধরে নেই, হ্যাঁ একটু ডিফারেন্স আছে। সো এগুলো হচ্ছে ফেস, এটা হচ্ছে ফেস, এটা আরেকটা ফেস, এটা আরেকটা ফেস। ফেস গুলো, এই ফেস আর এই ফেস যে জায়গাটায় তোমার ইন্টারসেক্ট করছে সেটাকে বলতেছে এজ অর এজ লাইন, রাইট? আর তিনটা ফেস, একটা ফেস, একটা ফেস, একটা ফেস, এই যে পয়েন্টে যুক্ত হয়েছে বা এখানে যুক্ত হয়েছে, আমরা ওই পাশে একটা ফেস দেখতে পাচ্ছি না, আবার এখানে যুক্ত হয়েছে, এগুলোকে বলছে ভার্টেক্স অর কর্নার, রাইট? ভার্টেক্স অথবা কি কর্নার। সো ফেস যেটাকে বলছি আমরা, তোমরা এই ছবিটাকে আঁকতে পারো কিভাবে আমি দেখাই, ফ্রি হ্যান্ড করে দেখাই এই ছবিটাকে কিভাবে আঁকবা খাতায়। যেমন ফার্স্ট অফ অল এইভাবে আঁকো, সহজ প্রক্রিয়া আঁকি আমরা। এই নিলাম একটা বক্স, আমরা 6টা ফেস আছে, এটা যেটা একটা কিউবয়েড, মানে এখানে একটা স্কোয়ার আর নিচে এখানে একটা স্কোয়ার, এই স্কোয়ারটা আগে আঁকবো, দেন আমরা এগুলোকে কানেক্ট করবো, এটা কানেক্ট করলাম, এটা কানেক্ট করলাম, এটা কানেক্ট করলাম, এটা কানেক্ট করলাম। সো নাও উই ক্যান সি 6 ফেসেস। যেমন একদম পিছনের যেটা 1, রাইট? এই পাশের যেটা 2, এই যে সামনের এই পাশ থেকে যেটা দেখতে পাচ্ছি, যদি এই থেকে তাকাও তাহলে তুমি এই ফেসটা দেখতে পাবো, রাইট? এটা 3। আচ্ছা, নিচেরটা হচ্ছে ধরলাম 4, রাইট? একদম উপরে যেটা এটা ধরলাম 5, আর এই যে সামনে যেটা, এখানে সামনে যেটা হচ্ছে 6। কয়টা ফেসেস একটা কিউবয়েডের? 6 faces are there, right? Any three-dimensional uniform three-dimensional object has 3 faces, right? That could be a cuboid or rectangular cuboid or cuboid হলে এর length, breadth, height সমান,
I mean লেন্থ যদি x সেন্টিমিটার হয় বা আমি x সেন্টিমিটার না বলি আমি বললাম যে 5 সেন্টিমিটার তাহলে তার ব্রেথও 5 সেন্টিমিটার হাইটও কি হবে 5 centimeters. So in that case, the 3 dimensions, I mean length, breadth, and height, in 3 dimension is the but when we talk about faces, একটা face, তখন আসলে 2 dimension নিয়ে কথা বলি একটা হচ্ছে length, একটা হচ্ছে এর breadth, এই বরাবর আর এই বরাবর এটা নিয়ে আমরা বেশি কেয়ারফুল থাকি যে হ্যাঁ এইভাবে আমরা হচ্ছে তোমার একটাই করতে পারি হাউবার আমরা দেখি যে তোমার হচ্ছে যে আমরা লিখি ফেস it's a number 5 right face so face কি face হচ্ছে definitely dimensional 2 dimensional face এর dimension কয়টা হবে দুইটা একটা হচ্ছে কি length আর একটা হচ্ছে breadth for any face আমরা বলতে পারি যে dimension দুইটা right so আমরা লিখতে পারি যে face sorry face is face or আমরা বলতে পারি plane অথবা আমরা বলতে পারি surface তিনটাই বলতে পারি is a 2-dimensional geometric element right কয়টা dimension দুইটা in some cases আমরা খুব লিমিটেড ক্ষেত্রে ফেস বলতেছি অথবা ইনফিনিটি বলে প্লেন বলতেছি সারফেস বলতেছি 2-dimensional geometric element right so what are those dimensions আমরা লিখবো যে length and Width. then the breadth or width are the dimensions স্যার ক্লাস শেষ করে দেন ইংলিশ ভার্সনের অন্য ক্লাস আমি একটু যেহেতু দেরিতে শুরু করেছি একটু সময় নিব ওদিকে আরেকটা ক্লাস আছে আজকে জি আছে ওকে বললো যে আর ক্লাস নেই এটা ওকে আমি শেষ করে দিচ্ছি length and breadth are the dimensions of face একটু কয়েক মিনিট হ্যাঁ right at the dimension of face or surface or plane right it is the dimension what do we measure once we is it measurable or not I mean at a face যে face কি measurable or not right এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন right এটা কি ডেফিনিট কোনো মেজারমেন্ট নেওয়া যায় কিনা face is measurable right we can measure area of a face right as you do know actually that area of face is the product of its length and breadth ঠিক না এটা ফেসের এরিয়া কি হবে মানে মেজারেবল কি মেজার করতে পারি আমরা এরিয়া মেজার করতে পারি এরিয়া কি এরিয়া হচ্ছে the product of length and breadth বুঝতে পারছি হ্যালো Yes, sir. বুঝতে পেরেছি স্যার। অনিশা ক্লিয়ার হবে Yes, sir. বুঝতে পেরেছি। আচ্ছা সো আমরা এখানে কি করতে পারি আমরা হচ্ছে তোমার সো আমরা যদি if you are asked that how many faces does a cuboid has একটা cuboid এর কয়টা ফেস থাকবে স্যার 6 right so আমরা বলতে পারি যে a cuboid has 6 faces right
আই মিন এবং দুইটা ফেজ যখন একটা জায়গায় ইন্টারসেক্ট করে, সো ইন্টারসেক্টিং লাইনটাকে কি বলি আমরা? এজ, রাইট? কি বলি আমরা? এজ বলি। সো the intersecting line of two faces is called edge or edge line, right? Sometimes you call edge, sometimes you call edge line, right? The point at which three faces intersect is called the vertex. In most cases vertex, right? In very few cases, rare cases corner, right? Public bole corner, but in books হচ্ছে সবসময় vertex লেখা থাকে। ওকে, এই তথ্যগুলা ক্লিয়ার সবার কাছে? লিখেছো সব? Yes, sir. Sir, last point, sir. It লেখা হয় না, sir. The last point that লেখো। The point at which three faces intersect is called the vertex or corner.